নবীদের 3 নাম্বার সুন্নত ওয়াসিওয়াক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীদের 3 নাম্বার সুন্নত হলো মিসওয়াক করা। আর এই সুন্নতটা এখন আমাদের মধ্য থেকে একেবারে উঠে যাচ্ছে। আল্লাহর নবী বলেন সব নবীরা এই সুন্নতটা পালন করত, এই সুন্নতটা আমি নবীও পালন করছি। দেখেন আপনি টুপি পরেন, এটা কিন্তু আল্লাহর আদেশ না। না জানি আল্লাহ নামাজ মানুষের উপরে যেমন ফরজ করে দিছে, রোজা যেমন ফরজ করে দিছে, না জানি আল্লাহ বান্দার উপরে মিসওয়াকটাকেও ফরজ কইরা দেন। আল্লাহ নবী বলেন আমি আশঙ্কা করতেছিলাম, আমি ভয় পাইতেছিলাম। তাহলে যেই সুন্নতের ব্যাপারে আল্লাহ এতটা তাগিদ দেয়, ওই সুন্নতের ফজিলত আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেন আয় উম্মত, এই মিসওয়াক করা আমি তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করা আমি তোমাদের জন্য বাধ্যতামূলক করে যাইতাম। আমার ভয় হয় আমার উম্মতের যদি কষ্ট হয়ে যায়, উম্মতের জন্য না জানি কষ্ট হয়ে যায়। যদি উম্মতের কষ্ট হয়, এই কষ্ট হওয়ার ভয়ে আমি এটা তোমাদের জন্য বাধ্যতামূলক করি নাই। না হয় আমি নবীর মনে চাই আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজে ওযুর সময় মিসওয়াক করা বাধ্য করতাম। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বারবার মিসওয়াক করতে বলে, নবী পয়গম্বরও মিসওয়াকের ব্যাপারে আমাদের কষ্ট না হইলে আবশ্যক করে যাইতেন। বুঝা যায় নবীও চাইছেন আল্লাহ ফরজ করে দেখ। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মিসওয়াক এমন একটা সুন্নত, সব নবীদের সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের ব্যাপারে হাদিসের মধ্যে বলেন আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। নবী বলেন যেই ব্যক্তি মিসওয়াক করে, মিসওয়াকের 1 নাম্বার ফজিলত হলো তার মুখটা পবিত্র থাকে, মুখে দুর্গন্ধ থাকে না। 2 নাম্বার খুশি হলো, 2 নাম্বার পুরস্কার হলো মিসওয়াক যারা করে। আল্লাহর নবী বলেন মিসওয়াককারী ব্যক্তির উপরে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা'a আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফীযা। وقال النبي صلى الله عليه وآله وسلم 4 من سنن المرسلين: الحياء والتعطر والسواك والنكاح، أو كما قال النبي عليه الصلاة والسلام. যে কথা চলতেছিল যে নবীদের সুন্নত, যত নবী পয়গম্বর এসেছেন সকল নবীদের সুন্নত ছিল 4টা। কয়টা? 1 নাম্বার হলো হায়া, লজ্জা। দেখেন লজ্জা এটা কত বড় একটা সম্পদ। আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করতে চান, বিশেষত যদি আপনি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ঈমানদার হয়ে দাঁড়াইতে চান, তো নিজেকে ঈমানদার দাবি করার জন্য, ঈমানদার তো তারাই যাদের ঈমান আছে, হায়া আছে। যার হায়া নাই তার ঈমান নাই। আল্লাহর সামনে নিজেকে ঈমানদার বলে দাবি করার জন্য আপনাকে হায়া, লজ্জা, শরম থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল হাদিসে বলেন আল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। হায়া হলো ঈমানের অঙ্গ। হায়া হলো ঈমানের অঙ্গ। মানুষ তার একটা হাত আছে, একটা চক্ষু আছে, একটা কান আছে। যদি একটা মানুষের আল্লাহ মাফ করুক একটা কান না থাকে, এটা কি পরিপূর্ণ মানুষ? একটা চক্ষু না থাকে, এটা কি পরিপূর্ণ হতে পারছে? পরিপূর্ণ হতে পারে নাই। ঠিক তেমনি ভাবে কোন ঈমানদারের যদি লজ্জা না থাকে, হায়া না থাকে, নবী বলেন সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই জন্য হায়া, লজ্জাশীলতা এই বিষয়গুলো আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের নিজেদের ভিতরে আনার দরকার আছে না নাই? আল্লাহ নিজে লজ্জাশীল,
এবং আল্লাহ পাক লজ্জাশীলকে পছন্দ। এক হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কত বড় লজ্জাশীল জানেন? কোন বান্দা যদি নিরুপায় হইয়া, অসহায় হইয়া, একেবারে দেয়ালে পিঠ লেগে গেছে, আর কোনো উপায় নেই, নিরুপায় হইয়া কোন বান্দা যদি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় বলে, আল্লাহ তুমি আমারে বানাইছো, তুমি আমারে দুর্বল থেকে সবল বানাইছো, আমারে বিপদে তুমি ফেলাইছো, এই বিপদ থেকে উদ্ধারও তুমি করতে পারবে। আল্লাহ দেয়ালে পিঠ লেগে গেছে, তোমার কাছে হাত বাড়াইছে। নবী বলেন, এইভাবে নিরুপায় হইয়া কেউ আল্লাহর কাছে হাত বাড়াইলে ওই হাতকে ফিরাইয়া দিতে রব্বুল আলামিন নিজে লজ্জা পায়। সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় লজ্জাশীল না, এটা কিভাবে ফিরাইয়া দিবে? গুনাহ করুক, আমারই তো বান্দা, আমি তো বানাইছি, আমি তো বড় করছি, আমার নিয়ামত খেয়ে তো বড় হইতেছি। আজকে আল্লাহর নিয়ামত ভোগ করি আমরা, কিন্তু আমরা কত প্রকার গুনাহ করি। দেখেন, এই একটা নিয়ামতের কথা যদি আমরা ভাবি যে রব্বুল আলামিন আমাদের দোষকে গোপন করে, আমাদের গুনাহকে আল্লাহ গোপন করে, একটা জিনিস যদি ভাবি, আজকে যদি আমার গুনাহ ওপেন হইতো, তো আমি আমার বাবার সামনে চেহারা দেখাতে পারতাম, আমি আমার স্ত্রীর সামনে চেহারা দেখাইতে পারতাম, আমি আমার মানুষের সামনে চেহারা দেখাইতে পারতাম, আমি আমার সমাজে, আমার কর্মচারী, আমার মানুষ, আমার পরিবারের সামনে আমি চেহারা দেখাইতে পারতাম না। রব্বুল আলামিন মানুষের উপরে ইহসান, মানুষের উপরে দয়া, কত বড় আল্লাহ যে আল্লাহ পাক মানুষের দোষগুলোকে সব সময় গোপন করে রাখেন, ঢেকে রাখেন। সুবহানাল্লাহ। আরে কখনো কখনো একটা দোষ যদি ওপেন হয়ে যায়, মানুষের দেশ ছাড়তে বাধ্য হয়, সমাজের মানুষের সামনে চেহারা দেখাইতে পারে না, অথচ শত শত হাজার হাজার গুনাহ রব্বুল আলামিন ঢেকে রাখছেন। আল্লাহ পাক কখনো কখনোই ঢেকে থাকা অবস্থায় কেউ যদি পড়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলে তাকে মাফ না করতে আমি লজ্জা পাই, এজন্য আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলা গোপনে গোপনে মাফ করে দিই। সুবহানাল্লাহ। যাই হোক, যে এক নাম্বার পয়েন্ট যেটা বলতেছিলাম, যে সমস্ত নবীদের একটা সুন্নতের নাম হলো আল হায়া, লজ্জা। এজন্য আমাদের এই লজ্জা, হায়া, শরম নিজেদের মধ্যে আনা দরকার, পরিবারের মধ্যে আনা দরকার। আমাদের যে ফরজিয়ার জায়গাগুলো আছে, হাঁটুর উপরে কাপড় উঠানো, এই সমস্ত বিষয়, যুবক ভাই আজকে আপনারা এরকম এই প্যান্টগুলা পরেন হাঁটুর উপরে, সব সময় আপনাদের গুনাহ হচ্ছে। বাহিরে যাচ্ছেন তো প্রত্যেকটা ইট বালু পর্যন্ত আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে গজবের দোয়া করে। আপনি তো ঘরে রহমত চান, আপনি তো ঘরে বরকত চান। যদি রহমত বরকত চান তো সব সময় এইরকম কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবেন। আল্লাহ পাক আপনার ঘরে, আপনার ব্যবসা বাণিজ্য আল্লাহ বারাকা দান করবে ইনশাআল্লাহ। এক নাম্বার তো বলতেছিলাম কি? হায়া। বলে বলেন, এক নাম্বার কি? হায়া, লজ্জা। দুই নাম্বার আল্লাহ রাসূল বলেন ওয়াতাআত্তুব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেন, সব নবীদের দুই নাম্বার সুন্নাত হলো সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করা এটা নবীদের একটা সুন্নাত। আমার পয়গম্বর, আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলে, আমার তিনটা জিনিস বড় পছন্দ। তার মধ্যে এক নাম্বার পছন্দ হলো সুগন্ধি ব্যবহার করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, সুগন্ধি ব্যবহার করা এটা আমার কাছে বড় পছন্দ। নেককার স্ত্রী আমার কাছে বড় পছন্দ, নামাজ আমার কাছে বড় পছন্দ। তিন জিনিস আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। নবী বলেন, এক নাম্বার পছন্দ হলো সুগন্ধি ব্যবহার করা। কেউ যদি নবীর সুন্নাত হিসাবে সুগন্ধি ব্যবহার করে, প্রতিনিয়ত ওই ব্যক্তির আমল নামায় সওয়াব যিনি দিবেন তিনি কে? প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে, সব সময় নেকি উঠতে থাকে। মসজিদে আসতেন তো আপনি একটু আতর সুরমা লাগান। আপনি এক জায়গায় মেহমানদারিতে যাবেন, একটু সুগন্ধি ব্যবহার করবেন। ভাই, এটা কিন্তু বিলাসিতা না, এটা নবীদের সুন্নাত, এটা নবীদের সুন্নাত, এটা আল্লাহর পছন্দ। আরে কত মানুষ আছে বিড়ি খায়া মসজিদে আসে, কথা কোন ঠিক না বেঠিক? কত মানুষ আছে এমন জিনিস খায়, রসুন খায়, পেঁয়াজ খায়, মুখ ভালো করে পরিষ্কার না করে মসজিদে আসে, ফেরেশতাদের কষ্ট হয়। আরে এমন ব্যক্তিও আমি দেখছি, সামনাসামনি কথা বলা যায় না, সম্মানিত ব্যক্তি বলাও যায় না, এমন ভাবে কথা বলতে চার মুখ থেকে সিগারেটের গন্ধ আসে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সুগন্ধি ব্যবহার করা এটা নবীজির একটা সুন্নাত। সব নবীরা এই সুন্নাত
সুন্নতটা পালন করেছে। আল্লাহর নবী সুগন্ধি ব্যবহার করতেন হাতের তালুতে, আমরা করি উল্টা দিকে, নবী করতেন হাতের তালুতে, যাতে কারোর সাথে মুসাফা করলে তার হাতেও ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর নবী মাথার তালুতে এরকম ভাবে আতর লাগাইতেন, গড়ায় গড়ায় পড়তো, তো যেই জায়গায় সেজদা দিতেন সেই জায়গা থেকে পর্যন্ত ঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ। সবাই সুগন্ধি ব্যবহার করবে, কারণ সুগন্ধি আল্লাহর কাছে পছন্দ। সুগন্ধি নবীদের একটা সুন্নত, সমস্ত নবীদের পছন্দ। বাহিরে যারা আম্মা জান, মা বোনেরা মাইকের আওয়াজ কানের মধ্যে যায়, আম্মা জানেরাও সুগন্ধি ব্যবহার করবে, বোনেরাও সুগন্ধি ব্যবহার করবে, তবে সেটা ঘরের ভিতরে, বাহিরে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঘরের বাহিরে সুগন্ধি ব্যবহার করা যাবে না, সব সময় ঘরের ভিতরে সুগন্ধি ব্যবহার করা লাগবে। স্বামীকে খুশি করার জন্য, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য সুগন্ধি ব্যবহার করতে পারবে। কিন্তু কোন আম্মা জান যদি পারফিউম লাগাইয়া, সুগন্ধি লাগাইয়া বাহিরে বের হয়, আর যুবকেরা যদি তার কাছ থেকে ঘ্রাণ পাইয়া তার দিকে বারবার তাকায়, যতবার তাকাবে অতবার চোখের জিনার গুনাহ ওই আম্মা জানের আমল নামায় উঠবে। চিৎকার করে পড়েন নাউজুবিল্লাহ। বাহিরে বের হইছে, সুন্দর কইরা পারফিউম লাগাইছে, বলে গন্ধ করে ভালো করে পরিষ্কার হয়ে যাবে। সুগন্ধি ব্যবহার করা যাবে না বাহিরে যাইতে, মহিলাদের সুগন্ধি ব্যবহার করে এবার বাসে উঠছে, সিট পড়ছে পিছনের দিকে, এবার শুরু থেকে পিছন পর্যন্ত গেলে সব সিটের মধ্যে আহিরে গ্রাম বের হইতেছে, আর যুবকরা একটু একটু করে পিছনে তাকাইতেছে। এই যে চোখের জিনা, এই যে নাকের গুনাহ, এই প্রত্যেকটা গুনার অংশ এই মহিলার আমলনামায় উঠবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, করেন আমিন। সুগন্ধি ব্যবহার করা এটা নবীদের একটা সুন্নাত। নবীদের 3 নাম্বার সুন্নাত ওয়াসিওয়াক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীদের 3 নাম্বার সুন্নাত হলো মিসওয়াক করা। আর এই সুন্নাতটা এখন আমাদের মধ্য থেকে একেবারে উঠে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, সব নবীরা এই সুন্নাতটা পালন করত, এই সুন্নাতটা আমি নবীও পালন করছি। দেখেন, আপনি টুপি পরেন, এটা কিন্তু আল্লাহর আদেশ না। না জানি আল্লাহ নামাজ মানুষের উপরে যেমন ফরজ করে দিছে, রোজা যেমন ফরজ করে দিছে, না জানি আল্লাহ বান্দার উপরে মিসওয়াকটাকেও ফরজ কইরা দেন। আল্লাহ নবী বলেন, আমি আশঙ্কা করতেছিলাম, আমি ভয় পাইতেছিলাম। তাহলে যেই সুন্নতের ব্যাপারে আল্লাহ এতটা তাগিদ দেয়, ওই সুন্নতের ফজিলত আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেন, আয় উম্মত, এই মিসওয়াক করা আমি তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করা আমি তোমাদের জন্য বাধ্যতামূলক করে যাইতাম। আমার ভয় হয় আমার উম্মতের যদি কষ্ট হয়ে যায়, উম্মতের জন্য না জানি কষ্ট হয়ে যায়। যদি উম্মতের কষ্ট হয়, এই কষ্ট হওয়ার ভয়ে আমি এটা তোমাদের জন্য বাধ্যতামূলক করি নাই। না হয় আমি নবীর মনে চাই আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজে ওযুর সময় মিসওয়াক করা বাধ্য করতাম। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বারবার মিসওয়াক করতে বলে, নবী পয়গম্বরও মিসওয়াকের ব্যাপারে আমাদের কষ্ট না হইলে আবশ্যক করে যাইতেন। বুঝা যায় নবীও চাইছেন আল্লাহ ফরজ করে দেখ। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মিসওয়াক এমন একটা সুন্নাত, সব নবীদের সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের ব্যাপারে হাদিসের মধ্যে বলেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি। নবী বলেন, যে ব্যক্তি মিসওয়াক করে, মিসওয়াকের 1 নাম্বার ফজিলত হলো তার মুখটা পবিত্র থাকে, মুখে দুর্গন্ধ থাকে না। 2 নাম্বার খুশি হলো, 2 নাম্বার পুরস্কার হলো মিসওয়াক যারা করে। আল্লাহর নবী বলেন, মিসওয়াককারী ব্যক্তির উপরে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সন্তুষ্টি আমরা চাই কি চাই না? বলেন চাই কি চাই না? বলেন, যদি আজকে মিসওয়াক কারা করছেন, অনেকে বেশিরভাগই হয়তো হইতে পারে করিনি, ব্রাশ করছে। ব্রাশ করলে 2টা সুন্নত আদায় হয়। মিসওয়াকের মধ্যে 2টা সুন্নত আদায় হয়। মিসওয়াক করা এটা নবীদের সুন্নত। আমার পয়গম্বরের সব সময় এই আমলটা করতেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের পছন্দ যদি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাও,
তবে তোমরা মিসওয়াক করো। এই জন্যই তো পয়গম্বরের হাদিস থেকে পাওয়া যায় আল্লাহর নবী ঘর থেকে বাহিরে গেলে মিসওয়াক করতেন, আবার বাহির থেকে ঘরে আইসাই মিসওয়াক করতেন, রাতে ঘুমানোর সময় মিসওয়াক করতেন, ঘুম থেকে উঠে আবার মিসওয়াক করতেন, 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করতেন, সব সময় নবী মিসওয়াক করতেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। কারণ মিসওয়াকের মধ্যে ফজিলত আছে। বর্তমান বৈজ্ঞানিক বলে মিসওয়াক করার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে 73টা খারাপি থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। নবীর সুন্নাতের পাওয়ার একটা বই আছে, ইসলাম সুন্নত ও বিজ্ঞান, একটা বই আছে। এই বইয়ের ভিতরে এই মিসওয়াকের সুন্নতের একটা ঘটনা উল্লেখ করছে। এক ব্যক্তি নিউজিল্যান্ডে গেছে, নিউজিল্যান্ডে যাইয়া একজন নবমুসলিমের সাথে সাক্ষাৎ হয়েছে। নবমুসলিমের সাথে সাক্ষাৎ হইলে তাকে হাদিয়া হিসাবে একটা মিসওয়াক দিচ্ছিলেন, একটা মিসওয়াক। নবমুসলিম এই মিসওয়াকটা পাইয়া এত খুশি হয়েছে, ব্যক্তিটা বলতেছে মনে হয় যেন আমি তার নামে বাড়ি দিয়া দিছি, গাড়ি দিয়া দিছি। বাড়ি গাড়ি পাইলে মানুষ যেমন খুশি হয়, এই ব্যক্তিটা মিসওয়াকটা পাইয়া বুকে জড়ায়, চুমা খায়, এত খুশি হয়ে গেছে। কি ব্যাপার ভাই, মিসওয়াক পাইয়া এত খুশি কেন? এত খুশি মিসওয়াক পাইয়া? বলে এটার পিছনে আমার একটা ঘটনা আছে। আমি যখন ইমানদার ছিলাম না, বেঈমান ছিলাম, তখন আমার দাঁতের মধ্যে একটা রোগ হয়েছে, মাড়িগুলো ফুইলা গেছে। আমি ডাক্তারের কাছে গেছি, অনেক চিকিৎসা করছি, উন্নত চিকিৎসা করছি, আমি শেফা পাই নাই, রোগ থেকে মুক্তি পাই নাই। আমি বারবার চেষ্টা করার পর ডাক্তারের কাছে যখন বারবার যাই, তিনি আমারে বললেন মুসলমানদের একটা সুন্নত আছে মিসওয়াক করা। মুসলমানদের এই সুন্নতটা শেষ চিকিৎসা হিসাবে আপনি যদি নিতে পারেন উপকার হইতেও পারে। বলে আমি তখন থেকে মিসওয়াক করা শুরু করলাম। খোদার কসম, মিসওয়াক করার সাথে সাথে অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ পাক আমার এই জটিল কঠিন রোগ থেকে আল্লাহ আমারে হেফাজত করছে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। মিসওয়াকের মাধ্যমে যারা সব সময় মিসওয়াক করে তাদের দাঁতের বড় কোনো রোগ হবে না ইনশাআল্লাহ। মিসওয়াক করার মাধ্যমে ঈমানি মৃত্যু হয়। মিসওয়াক করলে জিহ্বার শক্তি বাড়ে। মিসওয়াকের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হয়। মিসওয়াকের অনেকগুলো ফজিলত আছে, এর মধ্যে অন্যতম একটা ফজিলত হলো যারা সব সময় মিসওয়াক করবে তাদের মৃত্যুকালে আল্লাহ তাদের জবানে কালিমা জারি করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দেখেন প্রত্যেকটা মানুষ মৃত্যুর কালে সর্বশেষে সবচেয়ে ভালো আমলটা করতে চায়। কথা বল, ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়ছেন, জবান দিয়া নবী কথা বলতে পারতেছেন না, কষ্ট হইতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে হেলান দিয়া রাখছে। এমন সময় ঘরের মধ্যে আম্মা জানের ভাই প্রবেশ করছে। তার হাতের মধ্যে একটা মিসওয়াক দেখতে পেরে আল্লাহর নবী তো জবান দিয়া কথা বলতে পারেন না, আম্মা জানকে ইশারা করতেছে, আয়েশা রে আমার মিসওয়াকটা দাও। সুবহানাল্লাহ বলেন। আয়েশা আমার মিসওয়াক দাও। মিসওয়াকের দিকে ইঙ্গিত করে আম্মা জান নবীকে পয়গম্বরকে বলেন, আপনার কি এখন মিসওয়াকের প্রয়োজন? বলে হ্যাঁ। মিসওয়াকটা দাও, আমার মিসওয়াকটা দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা দুর্বল হয়ে গেছে যে মিসওয়াক করবে, মিসওয়াকটা যে চাবাইবে এতটুক শক্তিও নাই। আম্মা জান নিজে চাবায়া দিছে মিসওয়াকটা। তারপরে পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সুন্দরভাবে মিসওয়াক করছে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা বলে, আমি জীবনও নবীরে এত সুন্দরভাবে মিসওয়াক করতে দেখি নাই। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মিসওয়াক করলেন ভালোভাবে। ভালোভাবে মিসওয়াক করতে 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 মিসওয়াকের আমল শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকটা আম্মা জানকে দিবেন, আম্মা জান নিতেও পারেন নাই, হাত থেকে পড়ে গেছে। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ই দুনিয়া থেকে বিদায় নিছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল কিন্তু নামাজ নয়। আমার নবীর জীবনের শেষ আমল ছিল মিসওয়াক।
বারবার আদেশ করে গেছে উম্মত মিসওয়াক করো। আল্লাহর কাছে পছন্দ সমস্ত নবীদের একটা সুন্নত হলো মিসওয়াক করা। আমি পয়গম্বরেরও পছন্দ মিসওয়াক করা। আমি তোমাদের জন্য আবশ্যক করে দেয়া যাইতাম যদি তোমাদের কষ্ট না হইতো। এজন্য ঈমানি মৃত্যু যারা চায়, আল্লাহ সন্তুষ্ট যারা চায়, ভালোভাবে যারা চলতে চায়, আল্লাহ পাকের পক্ষ থেকে যারা রহমত পেতে চায়, তারা সব সময় 5 ওয়াক্ত মিসওয়াক করব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে নেই আমার পকেটে রাখলে হারায় যায়। আমার একটা সমস্যা, পাঞ্জাবির পকেটে রাখলে পয়রা যায়। অন্তত পক্ষে আমি যে জায়গায় ওযু করি সেই জায়গায় রাখবেন। বেশিরভাগ যে জায়গায় ওযু করি, বেশিরভাগ কোথায় ওযু করেন? বাসায়। আর না আপনার অফিসে, তো অফিসে আপনি একটা মিসওয়াক রাখেন, বাসায় একটা মিসওয়াক রাখেন। দামেও তো স্বল্প দাম, জাইতুনের যে মিসওয়াক, কি বলে, কি মিসওয়াক, হ্যাঁ ওইটা আল্লাহর এটা একটা সুন্নত, ওইটা দিয়ে নবী মিসওয়াক করতেন। এই জায়গায় যদি বাথরুমে আপনি রাইখা দিতে পারেন, আপনার যে জায়গায় ওযু করেন উপরে যদি বেসিনের সাথে রাইখা দিতে পারেন, তো দেখার সাথে সাথে আপনার স্মরণ হবে। বেশি না, 3টা ডলাও যদি দেন সুন্নত আদায় হয়ে যাবে, আল্লাহ পাকের সন্তুষ্টি আপনি পেয়ে যাবেন। মিসওয়াকের সুন্নতের উপরে আমল করা যাবে তো ইনশাআল্লাহ? আগামীকাল নয়, বরং আজকে থেকে মিসওয়াকের সুন্নতের উপরে আমল করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ঈমানি মৃত্যু আমরা চাই না, বলেন চাই না ভাই? যাই ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারছে তো সফল কাম হয়ে গেছে। অনেকে আসেন, অনেক ইবাদত করেন, অনেক বন্দেগী করেন, অনেক ইবাদত বন্দেগী করেন। ভাই মিসওয়াক করা এটা বুজুর্গদের একটা আমল। মিসওয়াক সমস্ত বুজুর্গরা পছন্দ করেন, বুজুর্গ হইতে চান। তো এই সুন্নতটা কখনো ছাড়বেন না, এটাকে অবহেলা করেন না। বারবার বলতেছি, আজ থেকে আপনি মিসওয়াক করা শুরু করেন। আপনি যতক্ষণ পর্যন্ত বাসায় ওযু করবেন, মসজিদে ওযু করবেন, কমপক্ষে 3টা ডলা হইলেও দিবেন। ব্রাশ করলে মিসওয়াকের সুন্নত আদায় হয় না, ওইটাও করবেন, মিসওয়াকও করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীদের 4টা সুন্নত। 1 নাম্বার সুন্নত হলো হায়া, লজ্জা। নবীদের 2 নাম্বার সুন্নত হইল সুগন্ধি ব্যবহার করা। নবীদের 3 নাম্বার সুন্নত হলো মিসওয়াক ব্যবহার করা। সমস্ত নবীদের 4 নাম্বার সুন্নত হলো বিবাহ করা। বিবাহ করা এটা সব নবীদের সুন্নত। যুবক ভাই, বৃদ্ধ বাবা বয়স হয়ে গেছে, উপযুক্ত বয়স হয়ে গেছে, তো বিবাহ করে ফেলেন। বাবা মা যারা দায়িত্বশীল আছেন, সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। বিবাহ করা এটা সমস্ত নবীদের একটা সুন্নত। কারণ বিবাহ না করানোর কারণে সন্তান যত গুনাহ করবে, চোখের গুনাহ, কলবের গুনাহ, মেসেজের গুনাহ, যত প্রকার গুনাহ করবে, সমস্ত জিনার 1% একটা গুনার অংশ বাবা মার আমল নামায় উঠে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। অনেক 5 ওয়াক্ত নামাজিওয়ালা ব্যক্তি হাসরের ময়দানে দেখবে তার আমল নামায় জিনার গুনাহ। আল্লাহ, জিনা তো জীবনও করছি না, জিনার গুনাহ কোথা থেকে আসলো? আল্লাহ বলবে, ওই যে ঘরের মধ্যে দরজা লাগাইয়া এইরকম ভাবে সন্তানটারে মোবাইল দিয়া পাঠাইয়া দিছো, রাত্রে তো কলবের জিনা করছে, মেসেজের জিনা করছে। এই জিনা যত প্রকার জিনা করছে, চোখের জিনা করছে, সময় মতো বিবাহ বন্ধনে আবদ্ধ না করার কারণে তোমার আমল নামায়ও এই জিনার গুনাহ উঠায় নাউজুবিল্লাহ। ভাই, এজন্য আমাদের দায়িত্ব। আমার সন্তান, অনেকে আমাদেরকে বলে, হুজুর সন্তান আমার কথা শুনে না, সন্তান আমার কথা শুনে না। এটা বেশিরভাগ পিতামাতার একটা অভিযোগ। আমি বলি, বাবা, আপনি ছোটবেলায় আপনার সন্তানের হক আদায় করেন নাই, এজন্য সন্তান বড় হয়ে আপনার হক আদায় করে। সন্তান জন্মগ্রহণ করলে সুন্দর একটা নাম রাখা, এটা সন্তানের হক। আকিকা করা সন্তানের হক। তারপরে এই সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা, এটা সন্তানের হক। তারপরে এই সন্তানটা উপযুক্ত হইলে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া, এটা সন্তানের হক। যদি আপনি এই সমস্ত হকগুলো আদায় করতে আপনি যদি অলসতা করেন, তো সন্তান বড় হইয়াও আপনার হক আদায় করতে অলসতা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 3 ব্যক্তিকে সাহায্য করা, এর মধ্যে 1 প্রকার ব্যক্তি হইল যারা নিজের যৌবনকে হেফাজত করার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাকে সাহায্য করা আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ।
এজন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া সন্তানকে, অনেকে বলে হুজুর খাওয়াবে কি, রিজিকের মালিক কে রে ভাই? জোরে বলেন, বলেন এটা আমাদের মুখে আছে, অন্তরে বিশ্বাসটা কম। জোরে বলেন, বলেন না রিজিকের মালিক যিনি তিনি কে? 12 নম্বর পারা প্রথম পৃষ্ঠার প্রথম লাইনটাই খুলে দেখবেন। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানায়া দিয়েছে জমিনে বিচরণশীল যত কিছু আছে সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। সব রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আপনি বেশি কামাই করলো 2 লুকমা ভাত খাইতে পারবেন না, হয়তো টাকা কামাইতে পারবেন, খাইতে 2 লুকমা বেশি খাইতে পারবেন না, আর যা আপনার রিজিকে আছে তার থেকে 1 লুকমা না খাইয়েও আপনি মারা যাবেন না। এজন্য ভাই আল্লাহকে ভয় করেন জিনার গুনাহ থেকে নিজে বাঁচার জন্য। আরে সন্তান তো আমার জান্নাতের কারণ হবে, সন্তান তো আমার নাজাতের কারণ হবে। এই সন্তান যদি আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়, সন্তান যদি আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাওয়ার কারণ হয়, তাহলে এই সন্তানকে লালন পালন করে আমার লাভ কি? এজন্য সন্তানের হক আদায় করে দেওয়া, সময় মতো বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া, এটা প্রত্যেকটা গার্ডিয়ানের দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করেন, সকলে পড়েন আমিন। আর বিবাহ তাড়াতাড়ি করার যে দুনিয়া বিগত ফজিলত আছে, এটা নিয়ে আমার আরেকদিন বয়ান করা লাগবে, ওই সময় নেই। 4টা সুন্নত আদায় করে দিলাম। 4টা সুন্নতের কথা বললাম, নবীদের 4 সুন্নত। 1 হায়া, 2 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, 3 নাম্বার মিসওয়াক ব্যবহার করা, 4 নাম্বার বিবাহ করা। এটা নবীদের সুন্নত। এই সুন্নতগুলো আমরা মানলে আল্লাহকে মানা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে নবীদের সুন্নতগুলো মেনে চলে তারপরে আল্লাহ পাকের পিয়ারা বান্দা হওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। ভাঙ্গা চূড়া 2-4টা কথা বললাম, আল্লাহ পাক ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়া